তাহলে দেখো সপ্তম অধ্যায়ের বেসিক ক্লিয়ার তো, অঙ্ক ক্লিয়ার। সপ্তম অধ্যায়ে বেসিক ক্লিয়ার থাকবে, অষ্টম অধ্যায়ে তুমি সূত্র ফেলাবা, অঙ্ক করবা, মাঝখানে যায় দেখবে যে বেসিকগুলো পড়তেছে, বেসিক জানো না অঙ্ক পারবা না, ঠিক আছে। সপ্তমের সাথে অষ্টম লেজ লাগে না, সপ্তমের সাথে অষ্টম নবম দশম সবগুলোর কি আছে, সম্পর্ক আছে, ঠিক আছে। ধরতে গেলে এটা হচ্ছে বাড়ির কর্তা, এর সাথে সবার সম্পর্ক, এর উপর সবাই ডিপেন্ডেন্ট। এর জন্য কী করতে হবে, এই নিয়মগুলো শিখাই লাগবে। ফার্স্ট অফ অল যদি সাইন মাইনাস থিটা, এখানে যদি থিটাই থাকবে এমন তো কথা না, যে কোনো সংখ্যা থাকতে পারে, না আলফা বিটা না, যে কোনো সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকবে, মানে মাইনাস হিসেবে সাইনের পরে যাই থাকুক বা কজের পরে যাই থাকুক ওই হিসাব করবো আমরা, ওটাকে কী ধরবে নিবে, থিটা ধরে নিবে, এক্স তো থাকতে পারে, তাই না। ওকে, তাহলে আমরা সাইন মাইনাস থিটা থাকলে কী করবো, মাইনাস সাইন থিটা হবে, কস মাইনাস থিটা থাকলে কস থিটা, কজের ক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে, কেন হবে বোঝাচ্ছি। সেক মাইনাস থিটা থাকলে সেক থিটা, কসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কসেক থিটা, টেন মাইনাস থিটা থাকলে মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা। এখন জোর গুণিতকের ক্ষেত্রে কী হবে, থিটার সাথে 90 এর জোর গুণিতক যদি কী অবস্থা থাকে, যোগ অবস্থা থাকে বা বিয়োগ অবস্থা থাকে। ধরো জোর গুণিতক 2 × 90 থাকতে পারে, 90 × 2 থাকতে পারে, 4 × 90 থাকতে পারে, 6 × 90 থাকতে পারে, যে কোনো জোর সংখ্যার সাথে 90 যদি গুণ অবস্থা থাকে, পরে থিটার মান দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে আমরা 90 × 2 × 90 সেম জিনিস, সেম 360 থাকতে পারে, 4 × 90 ক্লিয়ার। ওকে, মানে যাই থাকুক ওটা আমরা 90 বানাবো, 2 দ্বারা গুণ করে হোক, 3 দ্বারা গুণ করে হোক, কী করবো 90 বানাবো, ঠিক আছে। তাহলে এর সাথে এই অবস্থা থাকলে আমরা কী করবো, ত্রিকোণমিতির রাশির কোনো পরিবর্তন হবে না। এই থিটার মান যে প্লাসে থাকতে হবে এমন কথা না, মাইনাসও থাকতে পারে, যেভাবে থাক আমরা শুধু রাশির যে পরিবর্তন হবে কি হবে না এটা নির্ভর করবো হচ্ছে এইটুক অংশের উপর, যে 90 কার সাথে গুণ অবস্থায় আছে, জোর সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে, মানে পরিবর্তন হবে না। ওকে, তাহলে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, টেন থাকলে টেন, কট থাকলে কট, সেক থাকলে সেক, কস থাকলে কসেক থাকলে কসেক, ঠিক আছে সেমভাবে। অ্যান্ড বিজোড় গুণিতকের ক্ষেত্রে ঠিক এর উল্টা, অর্থাৎ 90 সাথে 3 গুণ থাকতে পারে, 2 তারপরে 1 গুণ থাকতে পারে, 5 গুণ থাকতে পারে, 11 গুণ থাকতে পারে, 9, 7, যে কোনো ধরনের বেজোড় সংখ্যা যদি হ্যাঁ 90 সাথে কিছু গুণ নাই মানে 1, তাহলে বিজোড় 90। আর বিজোড় সংখ্যক 90 থাকলে থিটার মান পজিটিভ থাক নেগেটিভ থাক সেটার হিসাব পরে আমি আগে দেখবো যে মানে পরিবর্তন হচ্ছে কিনা। সাইন থাকলে কস, কস থাকলে কস থাকলে সাইন, কট থাকলে টেন, টেন থাকলে কট, সেক থাকলে কসেক, কসেক থাকলে সেক। এখন হচ্ছে কোয়ান্টাম কি, এই কোয়ারেন্টটা কি, আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি, 360 ডিগ্রি। এই বৃত্তটাকে আমি 4 ভাগ করলাম, প্রথম ভাগ করলে 180 ডিগ্রি, তাহলে এইখানে হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু হইবে, এখানে 180 ডিগ্রি, ঠিক আছে না। তো এই পুরো 180 ডিগ্রি হলে এটাকে যদি আমি আবার ভাগ করি তাহলে এখানে কত পাবো, এখানে কত পাবো 70 ডিগ্রি, আবার ঘুরে ফিরে এইখানে ফেরত আসলে কত পাবো, অর্থাৎ 0 থেকে শুরু 360 এসে শেষ একই জায়গা। এটা হচ্ছে অল পজিটিভ, মানে এখানে টেন, কট, তারপরে কসেক, সেক, সাইন, কস সবার জন্য কি পজিটিভ ভ্যালু। এখানে সাইন থিটা এবং কসেক থিটা শুধু পজিটিভ, এরা দুইটা ব্যতীত এইখানে যদি টেন আসে নেগেটিভ, কারণ টেনের নির্দিষ্ট ঘর আছে, টেনের মান অবশ্যই 180 থেকে 270-এর মধ্যে থাকা হবে, তাহলে টেন আর কট পজিটিভ হবে। সাইন এবং কসেকের মান কী করতে হবে, অবশ্যই 90 থেকে 180-এর ভিতরে থাকতে হবে, তাহলে পজিটিভ নয়তো নেগেটিভ। অর্থাৎ এক কথায় আমি কোয়ারেন্ট ঘরে যার মান নিজের ঘরে না পাই অন্যের ঘরে পাবো সেই নেগেটিভ, সেই কী হবে, ওইটার সময় আমাদের এই যে মাইনাস প্লাস সেটা নির্ভর করবে কতটুকু সামনে যাব কতটুকু পেছনে আসবো। এটা হচ্ছে কার ঘর, টেন এবং কট থিটার ঘর, এরা দুজনে এইখানে পজিটিভ। এটা হচ্ছে কার ঘর, কজ এবং সেক থিটার ঘর, এইখানে তারা দুটো পজিটিভ, বাকি সবাই কী হবে নেগেটিভ। ওকে, এখন আমরা যখন যদি ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, আমরা জানি ঘড়ির কাঁটা ওপর থেকে নিচ দিকে আসে, মানে বাম থেকে ডান দিকে ঘুরে টিক। আচ্ছা, এখন আমরা কোয়ারেন্ট ঘুরবো কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি যাই তাহলে হবে পজিটিভ, আর ক্লকওয়াইজ যদি যাই তাহলে হবে নেগেটিভ। ক্লিয়ার। এখন আমি ধরো 90 × 4 -60 ডিগ্রি আছে, তাহলে কী করবো, আমি 4টা 90 আগে যাবো না, এখান থেকে এই পর্যন্ত 1টা 90, এখান থেকে এই পর্যন্ত 2টা 90, 3টা 90, 4টা 90, ঠিক এই পর্যন্ত আসার পরে আমার অনুমতি কী দিচ্ছে যে তুমি নেগেটিভ দিকে যাও,
মানে কি তখন ক্লক ওয়াইজ 60 ডিগ্রি যাইতে হবে। তাহলে ক্লক ওয়াইজ কোন দিকে? নিচের দিকে। পিছন দিকে ব্যাক করতে হবে, তাহলে ব্যাক করে পিছন দিকে ব্যাক করে 60 ডিগ্রি আসবে। এই পুরা ঘর কত? 90 ডিগ্রি। এখান থেকে এ পর্যন্ত 90, 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 মানে প্রত্যেকটা ঘর হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি আমি এর বেশি আসতে পারবো? সম্ভব না। তার মানে এই ঘরে পড়ে গেল। তখন হিসাব করবো যে আমি যারা নিয়ে কাজ করতেছি কস থাকলে সেক থাকলে পজিটিভ, যদি কস আর সেক না থাকে অন্য কেউ থাকে অনায়াসে নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা গেল, বুঝছি তো? আচ্ছা, তাহলে আমাদের এই তোমাদের মোটামুটি ধরা শেষ। এখন মনে করো তোমার কাছে আসে সাইন 480 ডিগ্রি, 480 ডিগ্রি সাপোজ। সাইন 480 ডিগ্রিকে আমরা কীভাবে করবো? প্রথমে ভাঙাবো। কী দ্বারা ভাঙাবো? 90 দ্বারা। যে কয়বার যায়? আমরা কি জানি 5 নং 45, কয় নং? 5 নং। তাহলে 5 × 90 যদি দিই, 90 দ্বারা 5কে গুণ করলে 450 আসবে, কিন্তু এখানে আছে কত? 480। কেন? 450 আসছে, 480 করতে হলে এখানে প্লাস কি করতে হবে? 30। এখন দেখো আমাদের বিজোড় গুণিতক অনুযায়ী, আমাদের এখানে কি চলে আসছে? সর্বপ্রথম নেগেটিভ নেই। সর্বপ্রথম এখানে হচ্ছে 90 কয়টা? 90-এর গুণিতক চিন্তা করো, গুণিতক কি? বিজোড়। সুতরাং যেহেতু 90-এর সাথে বিজোড় গুণিতক আছে, সাইন পরিবর্তন হয় কি হয়ে যাবে? কজ নিয়ে আসো। নিয়ে আসার পর এখানে থিতার মান যা আছে, নেগেটিভ না পজিটিভ সেটা দেখে না, শুধু থিতার মানটা নিয়ে আসবে, কোনো চিহ্ন নিয়ে আসার দরকার নেই। তাহলে cos 30। এখন আমি চিন্তা করবো কজের সামনে চিহ্ন কী হবে? প্লাস না মাইনাস? না 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 না, এটার জন্য আমরা হিসাব করবো কোয়ারেন্ট করবো এখন। হ্যাঁ, এখন কোয়ারেন্ট করবো। 90 কয়টা? 5টা 90 ঘুরো, এ পর্যন্ত আসলে একটা নব, 1 2 3 4, আবার বললাম 5। তারপরে 30 ডিগ্রিটা পজিটিভ না নেগেটিভ? 30 পজিটিভ মানে কি? আমার সামনে আরো 30 ডিগ্রি আগাইতে হইব। এটা কার ঘর? সাইনের ঘর, কসেকের ঘর। আমি কাজ করতেছি কাকে নিয়ে? একটা জিনিস চিন্তা করবা, তুমি সাইনকে পরিবর্তন করে নিয়ে যে কজ আনছো না, এটার অনুযায়ী কিন্তু প্লাস মাইনাস হবে না। প্লাস মাইনাস হবে হচ্ছে আমি আমার ডাক যারাদের দেওয়া আছে, যারা নিয়ে কাজ করতেছিলাম তাকে নিয়ে। পরবর্তীতে পরিবর্তন নিয়ে সলিমউদ্দিন আসলো না কলিমউদ্দিন আসলো সেটা দেখার বিষয় না। আগে যে রহিমউদ্দিন আছে রহিমউদ্দিন অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? পরবর্তীতে প্রথমে বাবা সম্পত্তির মালিক থাকে, ওয়ারিশ। বাবার সম্পত্তি থেকে সন্তানেরা ওয়ারিশ হয়, কিন্তু সম্পদ কখন পায়? প্রথমে পায় না, বাপ মরার পরে। কিন্তু সম্পত্তি তো বাপেরই ছিল, তাই না? তো ওইরকম আমরা সাইন পরিবর্তন হয়ে কজ হয়েছে, সমস্যা নেই। সাইনের চিহ্ন সাইন অনুযায়ী চিহ্ন নিয়ে আসবে, কজের ক্ষেত্রে চিহ্ন নিয়ে আসবে না। আবার অনেকে ভুল বুঝতে পারে যে কজের ক্ষেত্রে চিহ্ন বলতে মানে আমি পরিবর্তন করে যেটা আনছি ওটার জন্য চিহ্ন আসবে না, ঠিক আছে? ওকে, তাহলে এখন যেহেতু এখানে সাইনটা নিজের ঘরে আছে তাহলে পজিটিভ। cos 30 ডিগ্রি মান কত? √3/2, √3/2। সাইন 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি মান যেটা, cos 30 ডিগ্রি মান সেটা, ঠিক আছে? উল্টা। ওকে, এখন সাপোজ ধরো কসেক মাইনাস 960 ডিগ্রি আছে। কত? এখন এখানে প্রথমে আমরা চিন্তা করতে হবে কার? না, প্রথমে চিন্তা করবো কি আছে ভিতরে। তাহলে কসেক মাইনাস এটা কি? থিতা। সূত্র কোনটা? এই যে প্রথমে যে লিখেছি মাইনাস কসেক মাইনাস থিতা সমান সমান কি হয়ে যাবে? মাইনাস সামনে নিয়ে এসে পরে কসেক 960। এখন কসেক থিতার হিসাব করবো আমরা। এখন কসেক থিতার হিসাব করলে নং কত? 81, 9×90, অর্থাৎ যদি আমি 9 × 90 দিই, 9 × 90 দিই তাহলে কত হবে? 900। কিন্তু আছে কত? তাহলে আমাকে 60 ডিগ্রি কী করতে হবে? যোগ করা লাগবে। হ্যাঁ, 10 × 90, যাই হোক 10 × 90 দিলে 900। তাহলে 60 কী করতে হবে? তুমি চাইলে 1190 নিতে পারো। 1190 নিলে কত চলে আসবে? 990 আসবে। তার মানে তো 30 ডিগ্রি তুমি ওভার করে গেছো, তখন কী করতে? মাইনাস দিতে হবে। অর্থাৎ তুমি যেটাই নাও সমস্যা হবে না, অঙ্ক হবে মাইনাস। এখন আসি 90-এর সাথে গুণিতক জোর না বেজোর? জোর হওয়ার সাথে সাথে আমি কি করব? কসেকের কোনো পরিবর্তন হবে? যা আছে তাই বসাবো, 60 নিয়ে আসো, ঠিক আছে? এখন আমি কোয়ারেন্ট করবো। আমি তো জানি না কোন কোয়ারেন্টে পড়বে। 10টা 90 আছে, ঘুরতে থাকি। 1 চক্কর দিলে 2 চক্কর দিলে 9 10,
60 প্লাসে না মাইনাসে? প্লাসে। তাহলে মানে কি সামনে আগার লাগবো? নেগেটিভ। 60 ডিগ্রি তো আর এটা পারবে না, বড় জোর এই পর্যন্ত আসবে। এটা কার ঘর? এটা হলো 10 আর কত? 10 আর কোটের ঘর। তাহলে এটা সামনে আর একটা কি দিতে হবে? মাইনাস 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 কেটে যাবে। এন্ড এই মাইনাসে মাইনাসে কি যাবে? প্লাস। তাহলে cosec 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান যা cosec 60 ডিগ্রি তার উল্টা, অর্থাৎ cosec 60 ডিগ্রির মান কত? 2/, এটা অ্যান্সার। ক্লিয়ার। অ্যান্ড সেম জিনিস ধরো তোমাকে দেওয়া হলো 3-4টা একসাথে, 3-4টা একসাথে, বইটা বের করো। এখন মনে করো আমরা এইটার মান নির্ণয় করবো, সাইন মাইনাস 29π/4। তাহলে কী করবো? হ্যাঁ 29π/4। 35 মানে 180। আমরা ওই তুমি চাইলে ভাঙায় হিসাব করতে পারো, ভাঙানি ছাড়া হিসাব করতে পারো। কী আছে প্রথমে? সাইন মাইনাস 29π/4। এখানে একবার ট্রাই করুন ভাই। না, আমি বুঝাই দিচ্ছি এটা কীভাবে করবো। প্রথমে আমরা মাইনাসের কাজ শেষ করে ফেলবো। সাইন মাইনাস থিটা সমান সমান কী জানি? মাইনাস সাইন থিটা 29π/4। এখন মাইনাসের জায়গায় মাইনাস, সাইনের জায়গায় সাইন থাক। আমরা কী করবো? যখন 29π/4 আছে, 4 কোণা নামাতে পড়তে থাকবো, পড়তে পড়তে উপরেরটা সর্বোচ্চ কাজ পর্যন্ত যাবো, সর্বোচ্চ নিকটবর্তী যাবো। ঠিক আছে? 7 4 28। 4 7 28। 28, অর্থাৎ 28π প্লাস 1π যদি লিখি প্লাস পাই। ডিভাইডেড বাই 4, 28π প্লাস পাই সমান সমান কত হবে? 29π না? তাহলে এটা তো লস হবে, তাই না? এটা একটু ভাঙায় বোঝাচ্ছি। 28π/4 প্লাস π/4 লেখা যায়। এটা তো লসাগু ছিল, আমি কি জাস্ট কী করে দিছি? ভাঙায় দিছি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে মাইনাস সাইন 7 পাই। কাটাকাটি করো 7। আমি কিন্তু এটা সরাসরি লিখতে পারতাম যে 7π প্লাস π/4, লসাগু করলে 4 7 28, 28π প্লাস পাই। এখন দেখো 7টা পাই মানে 90 কয়টা? 7টা না, পাই মানে 180 না? পায়ের ভিতরে 90 কয়টা? 2টা না? 7 পাই মানে তাহলে ডাবল 14 হবে। 14 90। হ্যাঁ 14 90 আর 14 কি জোর না বেজোর? বিজোর। 14 বেজোর। না জোর জোর। 14 জোর। জোরের জন্য কি থাকবে? মাইনাস ছিল, মাইনাস থাক আগে। জোরের জন্য সাইনের পরিবর্তন হবে? হবে না, সাইন সাইনই থাক। π/4 π/4ই থাক। π/4 মানে কিন্তু 45 ডিগ্রি। ঠিক আছে? এখন হচ্ছে 7টা 90, আমি 14টা 90 ঘোরাবো। 3 বার ঘোরাইলে 3 4 12, 12। অর্থাৎ 12টা 90 ঘোরা হয়ে গেছে। 13 90, 14 90, তারপর থিতার মান প্লাসে একটু আগাবে। এটা কার ঘর? 10 কটের। কাজ করতেছি, সাইন হয়ে যাবে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। সাইন 45 মানে 1/, 1/√3। ঠিক আছে? চাইলে তুমি 29 ইন্টু 180 ডিভাইডেড বাই 4 দিবা, তারপর যেটা আসবে ওটারে 90 দ্বারা ভাঙাবা। এর থেকে যেহেতু পাই আছে, আমি পাই দিয়ে শেষ করে দিই, কিছু তো খতম। টিচারের সময় আমার সহজ। ঠিক আছে না? ওকে, এখন মনে করো তোমার এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ধরো এটা কে বলছে tan থিটা সমান 3/4 এবং থিটার মানটা 180 থেকে বড়, 270 থেকে। তার মানে এটা কি নির্দেশ করতেছে? 90 180 270 বলছে এই থিটার মান যেটা এখানে মান যেটা পাইতেছি আমরা, এটা হচ্ছে 180 থেকে বড়, 270 থেকে ছোট। তার মানে এই ঘরটা নির্দেশ করতেছে না? এটা কার ঘর? 10 ঘর। টেন এবং কটের ঘর। অর্থাৎ এখানে টেনের মান এবং কটের মান ব্যতীত বাকি যার মানই বের করবো পজিটিভ নেগেটিভ। নেগেটিভ হবে। আমার এখানে কার মান বের করতে বলছে? সাইনের পজিটিভ হবে না নেগেটিভ হবে? সাইনের মান নেগেটিভ হবে। নেগেটিভ হবে, কারণ আমি তো জানি যে সাইনের মান 90 থেকে ছোট, 180 90 থেকে বড়, 180 থেকে ছোট। কিন্তু বলে দিচ্ছে ওরা, শর্তই বলে দিচ্ছে 180 থেকে বড় হতে হবে, 270 থেকে ছোট। আমার সাইনের মান অনায়াসে কিসে চলে আসবে? নেগেটিভে। কীভাবে নির্ণয় করবো? tan থিটা ইজিক্যাল কত দেওয়া আছে? 3/4। ত্রিভুজ অঙ্কন করো। এটা যদি tan থিটা হয়, tan সমান কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব কত? 3, ভূমি কত? 4। তাহলে লাগবে কি? অতিভুজ। অতিভুজ সমান কি জানি আমরা? পিথাগোরাস উপপাদ্য। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারকে রুট করলে কত আসবে? 5। কারণ 16 আর 9 25, 25কে রুট করলে 5, অর্থাৎ অতিভুজ কত পেলাম? তাহলে সাইন থিটা সমান কত আসবে? জাস্ট সামনে একটা কি দিয়ে, কিন্তু শর্ত অনুযায়ী 180 থেকে বড় থিটার মান এবং কি 270 আসে,
270 থেকে কি ছোট। ছোট, সুতরাং এটা মাইনাস হবে, কারণ সাইন তো 90 থেকে বড়, 180 থেকে ছোট। তার মানে এখানে কি হয়ে যাবে, মাইনাস হবে। সাইন সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব 3 অতিভুজ 5, অ্যান্সার ক্লিয়ার। ওকে, এবার মনে করো এই 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কে কী বলা আছে, 10 3π/2 মাইনাস π/3, তাহলে লিখো 3π মানে 10 3π/, কত আছে 2 মাইনাস π/3, 3π/2 মানে কত লিখবো, 3π/2 মানে 3 × 180/2। আমরা হিসেব করি, সমস্যা নেই তো। 3 × 180/2 270 ডিগ্রি, কত 270 মানে 90 কটা, 270 মানে 90 কটা, তিনটা, হ্যাঁ ঠিক আছে কিনা। তাহলে এখন 10 270 মানে 90 হচ্ছে তিনটা, 90 মানে জন্য বেজন। বিযোগ। আচ্ছা আমি ভাঙায় দেখাই, তাহলে 3 × 90 দিয়ে দিলাম, তার মানে 3π/2 আসবে মাইনাস π/3, π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 3টা 90 জন্য টেনের কী হবে, মাইনাস হবে 3টা 90 এর জন্য বেজোড় সংখ্যক 90 থাকলে কী হয়, চিহ্ন পরিবর্তন হয়, কট হয়। চিহ্ন না, অনুপাতের পরিবর্তন হয়, 10 থাকলে কট হয়ে যাবে এই বলছি। π/3। এখন চিহ্ন কী হবে সেটা নির্ভর করবে পয়েন্টের উপরে, একটা 90, দুইটা 90, তিনটা 90। ঠিক পরবর্তীতে থিতার মান কিসে আছে, উল্টা দিকে দিয়ে দেবো। নেগেটিভ আছে, মানে আমি পিছন দিকে ব্যাক দেবো, কার ঘর, টেনের নিজের ঘর, তাই না। তাহলে প্লাসই থাকবে। কট 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, কট 60 ডিগ্রি মান আসবে, তাহলে উল্টা 1/√3। পজিটিভ। ক্লিয়ার, সহজ আছে না। মনে করো এই যে এটা বলছে 6 নম্বর অঙ্ক, 6 নম্বর বলছে cos θ = -1/2, অ্যান্ড বলছে কজের মান, থিতার মান কী হবে, 90 থেকে 90 থেকে বড় হবে, বড় হবে, 180 থেকে ছোট হবে। 90 থেকে বড় এদিকে, 180 থেকে ছোট মানে হচ্ছে এদিকে, কার ঘর, সাইনের ঘর। কাজ করতেছি কেন নিয়ে, কসকে, এই জন্য এটা মাইনাস আছে। আর আবার থিতার মান বের করতে হবে, থিতা ইজিক্যাল টু কজ ওই বেশি গেলে কী হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে না, -1/2, কস ইনভার্স -1/2 মানে হচ্ছে 120 ডিগ্রি। ক্যালকুলেটর দিবা, সুন্দর করে উঠাইবা, শিফট দিয়ে কস, কজ ইনভার্স দিয়ে -0.5 বা হাফ যেটিয়ে দাও, কত চলে আসবে, 120। শেষ অ্যান্সার। সেমভাবে এটা, এই সবগুলা নিয়মে দেখবো অতি সংক্ষিপ্ত শেষ। সংক্ষিপ্ত ক্ষেত্রে কী করছে, যেমন তোমার একটা সাপোজ একটা সংক্ষিপ্ত দেয়, এই যে ধরো এটাই, এই প্রথম সংক্ষিপ্ত বা দ্বিতীয় সংক্ষিপ্তটাই ধরো, প্রথমটাই ধরো। 1 নম্বর কী বলছে, লেফট হ্যান্ড সাইড থেকে এটার মান নির্ণয় করতে বলছে। কস কত, কস 558 ডিগ্রি, সাইন 792 ডিগ্রি, টেন 168 ডিগ্রি প্লাস টেন 12 ডিগ্রি। প্রশ্নটা তুললাম, এগুলোর আমি ইন্ডিভিজুয়াল মান নাই করলাম, পরে লাস্টে যোগ করে দিলাম, হবে। হ্যাঁ তাই তো হচ্ছে। যেমন ধরো এটা তুমি ইন্ডিভিজুয়াল মান যদি সরাসরি ইয়েতে বের করো, তাহলে হচ্ছে অঙ্কে নাও মিলাতে পারো। এটা 90 দ্বারা ভাঙাও, সমস্যা আছে। কস 598 টাকা ভাঙলে 6 নং কত, 6.2 মানে 6 নং কত, 6.2 আসে না, দশমিক আছে দেখুন, বেশি, তাহলে 6 বার দাও, 52 520 6 × 90, 6 নং 54, 540 আসে 558, তাহলে প্লাস 18 ডিগ্রি, ঠিক আছে কিনা। সেমভাবে এখন তুমি আবার কি করবা, এটা ব্র্যাকেট প্লাস সাইনকে ভাঙো, 8 নং কত, 72, বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, এখানে আছে কত 92, নং কত 81, মানে 810 থেকে হ্যাঁ 992 বাদ দাও, বেশি হয় নাই, 18 বেশি হয়েছে। তাহলে আমরা কী করবো, 9 × 90 -18 করলাম, চলে আসবে 792 প্লাস 168, 90 দুগুণে কত, তুমি যদি একটা 90 নাও তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুইটা 90 নিলে, একটা 90 নিলে এখানে প্রচুর পরিমাণে বেশি থাকতেছে, কত ডিগ্রি বেশি থাকতেছে, 78 ডিগ্রি বেশি থাকে, তাহলে আমি দুইটা 90 নিব, 2 × 90, 90 মানে কত, 290 মানে 180, আমার আছে কত 168, তার মানে 12 আমি বেশি নিছি, -12
প্লাস এখানে 10 12 আছে, 10 12 থাক, ঠিক আছে। 6টা 90 জন্য কজের পরিবর্তন নো চেঞ্জ, তাহলে কস কস 18 18 and 6 90 জন্য 6টা 90 ঘুরাও 1 2 3 4 5 6, পরে কি আছে প্লাস 60 এখানে আসবে কার ঘর, 10 কত তাহলে এটা হয়ে যাবে ওকে। এরপরে সাইন 90 কটা 9টা বিজোড় সংখ্যক 90, তাহলে কি হয়ে যাবে পরিবর্তন হবে, সাইন পরিবর্তন হয়ে কি হবে কস 18 ডিগ্রি আনো। এখন কি করব, এখন হচ্ছে আগে চিহ্ন পরিবর্তন চিহ্নর জন্য আমরা 9 বার ঘোরাবো, 2 বার ঘুরলে 8 2 বার ঘুরলে 8টা 90 শেষ, 9টা 90, তারপরে মাইনাস থাকার জন্য এদিকে আসবে প্রথম বার পজিটিভ, তাহলে পজিটিভই থাকবে 18। এখানে দেখো আবার 90 কটা 2টা 1 2, 2টা 90 জন্য 10-এর পরিবর্তন হবে না, 12 ডিগ্রি থাক, মাইনাস 2টা 90 পরে মাইনাস আছে মানে এই ঘর কার ঘর, মাইনাস 10 মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস, আর ওখানে প্লাস 10 12 ডিগ্রি প্লাস 12 মাইনাস 12 0 0। সেমভাবে বাকিগুলা পারবা কিনা, ওকে ফোন দিচ্ছে কেন এইচডব্লিউ দিয়ে দেন